नमस्कार, आमी प्रतिमा घरे बाइरे बांगालियानाय आरेकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे शेयर करछि सबथेके सहज पद्धतिते घरोयाभावे किभाबे चिकेन नागेट्स तैरी करा जाय। चलुन ताहले शुरू करा जाक आजकेर रेसिपि। चिकेन नागेट्स बानानोर जोन्नो सबार प्रथम जेटा लागबे सेटा हलो चिकेन। आमी एखाने देखुन नियेछि 500 ग्राम बोनलेस चिकेन। এই 500 গ্রাম হাড় ছাড়া মাংস বা बोनलेस चिकेन आमी सबार प्रथम मिक्सिर जारेर मध्य निये निलाम। एबार मांसर मध्य एके एके दिए दिচ্ছি 1 चामच परिमाण गोलमरिच पाउडार, 1 चामच परिमाण आदा बाटा, 1 चामच परिमाण रसुन बाटा। एक ही साथे दिए दिচ্ছি 2 चामच परिमाण काश्मीरी लाल लंकार गुड़ो और 1 टुकरो दिए दिচ্ছি बाटार। बाटार देওয়াটা এখানে অপশনাল, চাইলে সাদা তেলও এখানে ব্যবহার করা যায়, তবে বাটার দিলে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সমস্ত মশলা মাংসর সাথে দিয়ে দেওয়ার পর মিক্সির জারটা বন্ধ করে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পেস্ট বানিয়ে নিলাম। দেখুন পেস্টটা কিন্তু আমার একদম রেডি। এবার এই মাংসের মিশ্রণটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। বোলের মধ্যে চিকেনের পেস্টটাকে ঢেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মেয়োনিজ। এই মেয়োনিজ দেওয়ার কারণে চিকেন নাগেটসের ভেতরটা বেশ জুসি হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটিকে একটু কম পরিমাণ ব্রেড ক্রাম্বস। ব্যাস সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। এবার হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে ব্রেড ক্রাম্বস আর মেয়োনিজটাকে মেখে নিচ্ছি। প্রথমেই আমি চিকেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তাই এখানে আমি আর নুন ব্যবহার করছি না। আপনারা যদি চিকেনে নুন ব্যবহার না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানেই নুনটা ব্যবহার করে নিতে হবে। এবার দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছুকে মিক্সড করে নিয়েছি। অর্থাৎ চিকেন নাগেটস বানানোর জন্য চিকেন কিন্তু আমার একদম রেডি। চিকেন নাগেটসগুলো বানিয়ে নেওয়ার জন্য একটা চপিং বোর্ড নিয়েছি। তার মধ্যে চিকেনের পেস্ট থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে সবার প্রথম এইভাবে একটু গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে তারপর হাত দিয়ে এইভাবে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি। চ্যাপটা করে একটা স্কোয়ার শেপে করে নিচ্ছি। দেখুন হাত দিয়ে চেপে চেপে এইভাবে চিকেনটাকে একটা চৌকো শেপ তৈরি করে নিয়েছি। আর চার সাইডটাকে এইভাবে ছুরির সাহায্যে বা যে কোনো ধরনের খুন্তির সাহায্যে হাত দিয়ে এইভাবে চেপে চেপে সমান করে নিচ্ছি। চিকেন নাগেটস কিন্তু বিভিন্ন শেপের হয়, তবে বেশি দেখতে সুন্দর লাগে চৌকো শেপ। সেই জন্য আজ আমি চৌকো শেপের চিকেন নাগেটস বানাচ্ছি। এবার চিকেনের এই বড় চৌকো শেপ বা স্কোয়ার শেপ থেকে ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে অনেকগুলো ছোট ছোট চৌকো শেপের বা স্কোয়ার শেপের চিকেন নাগেটস বানিয়ে নিচ্ছি। সাইডের বাড়তি অংশটাকে এইভাবে কেটে সরিয়ে নিলাম। এরপর এক একটা পিস এইভাবে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে হাত দিয়ে প্রত্যেকটা নাগেটসের চৌকো শেপটাকে একটু সুন্দর করে নিচ্ছি। একই রকমভাবে প্রত্যেকটি নাগেটসের চার সাইডটাকে একটু সমান করে এইভাবে গড়ে নিয়েছি। চিকেন নাগেটসের সাইডের যে বাড়তি অংশগুলো আমি কেটে রেখেছিলাম সেই অংশগুলো থেকে এইভাবে ছোট ছোট করে একটু একটু করে নিয়ে প্রথমে গোল করে নিয়ে তারপর হাতের সাহায্যে এইভাবে একটু চ্যাপটা করে চৌকো করে নিচ্ছি। সমস্ত মাংস থেকেই স্কোয়ার শেপের চিকেন নাগেটস কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এরপর চিকেন নাগেটসগুলোকে কোটিং করে নেওয়ার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ ময়দা। একই সাথে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচ পাউডার বা ব্ল্যাক পেপার, হাফ চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত শুকনো উপকরণ চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করা যায়, তবে আজ আমি কোনো রকম ডিম ব্যবহার করছি না। ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েই এই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। অল্প অল্প পরিমাণ জল দিয়ে দেখুন ব্যাটারটা এরকম ঘনত্বের আমি বানিয়ে নিয়েছি। মানে ব্যাটার কিন্তু একদম রেডি। এটাকে সরিয়ে রাখছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ নুন আর খুব অল্প পরিমাণ গোলমরিচ পাউডার। এবার নুন আর গোলমরিচ পাউডার ব্রেড ক্রাম্বসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
চিকেন নাগেটস তৈরি করে নেওয়ার জন্য সমস্ত কিছু কিন্তু একদম রেডি। এবার এক একটা স্কোয়ার শেপের চিকেন এইভাবে নিয়ে ময়দার গোলাতে এইভাবে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসের উপর দিয়ে ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ব্রেড ক্রামস লাগিয়ে নেওয়ার পর একই রকমভাবে আরেকবার ময়দার ব্যাটারে এইভাবে ডুবিয়ে নিয়ে আবারও একবার ব্রেড ক্রামসের উপর দিয়ে খুব ভালোভাবে ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি, মানে ডবল কোটিং করে নিচ্ছি। ডবল কোটিং করে নেওয়ার কারণে চিকেন নাগেটসগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। একই রকমভাবে আরেকটাও চিকেন নাগেটস আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সেম প্রসেসে প্রত্যেকটি চিকেন নাগেটস আমি কিন্তু রেডি করে নিয়েছি। নাগেটসগুলো সেট হওয়ার জন্য 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে তারপর এগুলোকে ফ্রাই করে নিতে হবে। কিছুটা পরিমাণ আমি এভাবেই ফ্রাই করে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল। তেলটা এদিকে গরম হতে থাক, ততক্ষণে একটা কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিকেন নাগেটস। কন্টেনারে ভরে চিকেন নাগেটসগুলো নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। যখন খুশি ফ্রিজ থেকে বের করে আধ ঘন্টা বাইরে রাখার পর গরম তেলে ফ্রাই করে নিলেই রেডি। এদিকে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে এবার এক একটা চিকেন নাগেটস এভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন নাগেটসের ভেতরের চিকেনগুলো একদমই কাঁচা, সেই কারণে লো টু মিডিয়াম আঁচে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে চিকেন নাগেটসগুলো ভেজে নিচ্ছি। চিকেন নাগেটসের এক পিঠে কালার চলে আসলে আরেক পিঠ উল্টে একই রকমভাবে ভেজে নিচ্ছি। এই নাগেটসগুলো ভাজার সময় একেবারেই কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, না হলে কিন্তু চিকেন নাগেটসের ওপরে কালার চলে আসবে, ভেতরের চিকেন কিন্তু একদম কাঁচা রয়ে যাবে, আর যেটা খেতে একদমই ভালো লাগবে না। প্রায় 7 থেকে 8 মিনিট পর প্রত্যেকটি চিকেন নাগেটস দেখুন গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে রাখছি। একই রকমভাবে বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি। আজকের এই হোমমেড চিকেন নাগেটসের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের অনুরোধ রইল। আরও নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।